আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ১০ থেকে ১২ বছরের বাচ্চাদের সালোয়ার কাটিং এবং স্টিচিং করতে হয়। তো আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও চাইলে একবার দেখলে ইনশাআল্লাহ পারবেন। তো দেখেন আমি এখানে ২ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে মেলে নিয়েছি। তো এখানে ২ পার্ট করা আছে। এরপর আমি বেল্টের কাপড় এখানে ১৩ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং লম্বা নিয়েছি ৭ ইঞ্চি পরিমাণ। এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এরপর একটা বক্স শেপ করে দিচ্ছি, অর্থাৎ উপর থেকেও এভাবে স্ট্রেট একটা দাগ দিয়ে দিয়েছি। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো এই পাশ থেকেও এখন কাটিং করে নেব। তো এটা এখন এক পাশে রেখে দেব। বাকি কাপড়টুকুকে আমি এখন মেলে নিচ্ছি। এরপর কাপড়ের ২ পাশ এভাবে ২ প্রান্ত এভাবে ধরে আরও একটা ভাঁজ করে নেব, অর্থাৎ টোটাল ৪ পার্ট করে নেব এখানে। তো দেখেন এখানে ৪ ভাঁজ আছে, বন্ধ সাইডটি আমার দিকে আছে, খোলা সাইডটি অপর দিকে। তো উপরে ৭ ইঞ্চি বাদ দিয়ে ধরে আমি এখন লম্বার মাপটি নিচ্ছি। লম্বা নিয়েছি ৩৭ ইঞ্চি পরিমাণ। আমাদের অ্যাকচুয়াল থাকবে হচ্ছে কিন্তু ৩৬ ইঞ্চি। তো দেখেন আমি এখানে ২ ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের বর্ডার দেওয়ার জন্য নিচের অংশে এরপর এখান থেকে ধরে ১৪ ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি চড়ার পরিমাণটা, মানে কুচি দেওয়ার পরিমাণটা। এরপর হাইয়ের অংশ নিয়েছি ৮ ইঞ্চি পরিমাণ। তো দেখেন এখানে হালকা একটু রাউন্ড করে দিয়েছি। এরপর মোহরি নিয়েছি এখানে ৫ ইঞ্চি পরিমাণ। তো দেখেন আর ১ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ টোটাল ৬ ইঞ্চি নিয়েছি। এরপর শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এরপর দাগ অনুযায়ী এখন কাটিং করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখানে আমি বেল্টের অংশটুকু আরও একটু বাড়তি করে নিচ্ছি। তো দেখেন এইভাবে নিলে ১৬ ইঞ্চিতে নিতে হবে একটু বাস করে নেবেন চাইলে আপনারা প্রথমে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আর জোড়া পড়তো না। প্রথমে আমি বুঝতে পারিনি, সেজন্য আবার পরবর্তীতে নেওয়া লাগছে। তো দেখেন আমি এখন সেলাই করব। তো কাপড়টুকু আমি মেলে নিচ্ছি। প্রথমে বেল্টের অংশটা সেলাই করে নেব। তো যে জোড়া দেব ওই জোড়ার অংশটা আগে সেলাই করে নেব। বেল্টের সাথে যে টুকরো কাপড়টি ছিল এটাকে আগে আটকে নিচ্ছি সেলাই করে। তো এখানে আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই তো। এরপর কাপড়ের অন্য পাশটা এনে দোনোটা মাথা একসাথে করে তারপর আবার সেলাই করে নিচ্ছি বেল্টের অংশটা। এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা। তো দেখেন আমি এখন কাট বসিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখান থেকে একটা কাট বসাতে হবে, এরপর আরও একটা ভাঁজ করে এই পাশ থেকেও আর একটা কাট বসিয়ে দেবেন, এতে করে কুচি দিতে কিন্তু সুবিধা হবে। কুচি দেওয়ার সময় সব দিকে সমান থাকবে তো দেখেন এখন আমি নিচের সালোয়ারের নিচের অংশটুকু নিয়ে নিচ্ছি। এখন হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো এখানে নিচের পার্টটা আছে সোজা সাইডে এবং উপরের পার্টটা আছে উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে অপর পাশের হাইটাও সেলাই করে নেবেন। তো আমি আর এখানে দেখালাম না, অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এরপর এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, ভাঁজ দিয়ে এ পাশ থেকে একটা কাট বসিয়ে দেবেন। এরপর আরও একটা ভাঁজ দেবেন। টোটাল এখানে ৮ পার্ট হবে তাহলে। তো দেখেন এই পাশ থেকেও কাট বসিয়ে দিচ্ছি। এই কাটগুলো সমান করে সেলাই করবেন ২ পাশ থেকে। তো আমি এখন নিচে রেখেছি বেল্টের অংশটুকু, মানে সালোয়ারের। এরপর উপরে রেখেছি সালোয়ারের নিচের অংশটুকু। তো নিচের কাপড়টিকে কিন্তু সোজা সাইডে রাখবেন এবং উপরে যে সালোয়ার কাপড়টিকে রেখেছি এটাকে উল্টো সাইডে রেখে মাঝখান থেকে আমি সেলাইটা স্টার্ট করছি কিন্তু। দেখেন এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি একে একে করে। তো কুচিগুলো দিয়ে নিতে সময় একটু খেয়াল রাখবেন যে কাটের সাথে যেন মিলে যায়, দুটো কাট যেন একসাথে মিলে যায়, সালোয়ারের বেল্টের অংশের কাট এবং সালোয়ারের নিচের অংশের কাটটা। তাহলে কুচিগুলো সমান দিকে, মানে সব দিকে সমান থাকবে এটি হচ্ছে মূল কথা। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি। চাইলে আপনারা ২ সাইড থেকেও দিয়েও নিতে পারেন কুচিগুলো। আমি তো সব সাইডে দিচ্ছি, সেজন্য সব সাইডে যেন সমান থাকে সেজন্য আমি কাটগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবে দিয়ে নিলে কিন্তু যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তাদের জন্য খুবই ভালো হবে। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি এখন ডাবল সেলাই করে নেব। তো আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা ডাবল সেলাই করে নেবেন এখানে, তাহলে সেলাইটা স্ট্রং হবে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো আমি এখন রাবার গার্ড তৈরি করব। তো সেজন্য চিকন করে একটা ভাঁজ দিয়েছি, এরপর মোটা করে আরেকটা ভাঁজ দিয়েছি। তো আপনারা আপনাদের রাবারের মাপ অনুযায়ী এখানে চড়ার ভাঁজটা দিবেন।
কোনো কোনো রাবার থাকে 1 ইঞ্চি পরিমাণ, কোনো কোনো রাবার থাকে 1.5 ইঞ্চি পরিমাণ। তো ওই মোতাবেক আর কি রাবারের ঘরটা তৈরি করবেন। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি। যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা চাইলে প্রথমে চিকন করে যে বাঁশটা দিয়েছেন ওই বাঁশটা দিয়ে আগে সেলাই করে আটকিয়ে নেবেন, দেন চড়ার বাঁশটা পরে দিবেন, তাহলে বাঁশটা দিতে আপনাদের আর অসুবিধা হবে না। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর কিছুটা জায়গা খালি রেখে আমি সেলাইটা খুলে ফেলছি। এই জায়গাটুকু দিয়ে আমি রাবারটা ইনসার্ট করব। আমি রাবার নিয়ে নিচ্ছি। রাবারের মাপ নিচ্ছি আমি 19 ইঞ্চি পরিমাণ। আমাদের অ্যাকচুয়াল থাকার কথা কিন্তু 15 ইঞ্চি, তার থেকে আমি 4 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো আপনারাও এই নিয়মে রাবারটা কাটিং করবেন। যতটুকু আপনাদের কোমর থাকবে তাকে 2 ভাগ করবেন। এরপর যতটুকু আসবে তার থেকে 3 বা 4 ইঞ্চি এক্সট্রা নেবেন রাবারের মাপটা। তো দেখেন আমি এখন টেবিনের সাহায্যে রাবারটিকে ইনসার্ট করে নিচ্ছি। তো রাবারটি আমি অন্য প্রান্ত দিয়ে বের করে নিয়েছি। এরপর দুটো মাথা এক করে রাবারের এখানে 6 থেকে 7টা সেলাই বসিয়ে দেব। তো এখানে স্ট্রং করে সেলাইটা দিতে হবে, কারণ পরবর্তীতে যাতে করে না ছিঁড়ে আসে বা চুটে আসে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এখন যে খালি জায়গাটা ছিল ওইটা সেলাই করে নিয়েছি, অফ ক্যামেরায় দেখালাম না আর। তো দেখেন এরপর রাবারটিকে পুরো রাউন্ড এভাবে চড়িয়ে নিতে হবে যাতে করে একগুচ্ছ হয়ে কোথাও আটকে না থাকে, দেখতে পাচ্ছেন। এরপর মাঝখান থেকে একটা সেলাই বসিয়ে দেব রাবারের উপরে। তো রাবারটিকে দোনো পাশ থেকে টেনে ধরে সেলাইটা দিতে হবে, তা না হলে রাবারের সাথে কাপড়টা আটকে যাবে। তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এই তো আমার রাবার লাগানোটাও কমপ্লিট। এরপর আমি সালোয়ারের মুহুরিটা সেলাই করব। তো চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর আমি চড়া করে একটা ভাঁজ দিয়েছি। এরপর আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে চিকন করেও ভাঁজ দিয়ে সেলাই করতে পারেন অথবা বুকরম দিয়েও সেলাই করতে পারেন। তো দেখেন আমি সিম্পলভাবে সেলাই করে নিচ্ছি দোনো মুহুরিটাই। এরপর আমি 4টা ফিটিং করে নেব। তো সেজন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে মার্ক দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে তারপর সেলাইটা করবেন। তো 4টা ফিটিং করে নিচ্ছি আমি এখন। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, দেন ডাবল সেলাইটা দিয়ে নেব পরবর্তীতে। তো দোনোটা কাপড় ভালো করে সেট করে সেলাইটা দিতে হবে। তো দেখেন এখানেও আমি 1 ইঞ্চি পরিমাণ মার্ক রেখে তারপর আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি এখন ডাবল সেলাইটা করে নেব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।